পর্যাপ্ত তেল আছে ট্যাঙ্কিতে, তারপরও রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে লাইনে দাঁড়াচ্ছেন অনেক মোটরসাইকেল চালক, দিচ্ছেন নানান অজুহাত। অন্যদিকে প্রাইভেট কারের চালকদের বেশিরভাগ বলছেন তেল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষার মতো বিড়ম্বনা হলেও গাড়ি একেবারে বন্ধ করে দিতে হয়নি। এদিকে বিশৃঙ্খলা ও অবৈধ মজুতদারি রোধে মাঠে তদারকিতে নেমেছে প্রশাসন। আমার ছিল, ওনাকে রিকোয়েস্ট করে আমি বেশি নিয়েছি। ফুলের একটু কম। ভুল দেখাচ্ছে, ওইটা ভুল দেখাচ্ছে, সঠিক দেখাচ্ছে না। বাসায় যে অনেকেই 5 লিটারের ডমে দিলে সেটা আবার দেখা যাচ্ছে আসতেছে অনেকে। এটা নিয়ে মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট নেই দাবি করা হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতে বৈশ্বিক অস্থিরতার কারণে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনছেন অনেকে। রাজধানীর একটি রিফুয়েলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি থাকার পরও লাইনে দাঁড়িয়েছেন অনেক বাইকার। তেল থাকার পরও কেন আবার জ্বালানির লাইনে, এমন প্রশ্নে দিচ্ছেন নানা অজুহাত। এটা এক সপ্তাহ চলবে আমার। কিন্তু আপনার তো ফুল লাগতো না, তারপরে ফুল করলে? না, ফুল করছি, একটু গ্রামের বাড়িতে যাব এই কারণে। ওরাই দেখা যাচ্ছে না, এটা আপনার একটু কাজ করলে আবার একটু কমে যাবে আর কি। এটা আবার আনুমানিক আরো 1000 টাকা তেল ঢুকবে। কি মানে, আপনার তো তেল ফুল করাই আছে। আপনি ওটা দেখেন না, ভুল দেখছেন। 2 পাম্প থেকে ফুল করতে হবে আপনার, ফাটা রাইড করি তো মনে করেন যে কোনো একটা 300 কিলোর একটা রাস্তা পাড়ি দিলে পরে তো পাম্পেতে তেল লইতে পারবো না, আমরা বাসায় আসবো কি করে? পাঠাও কি 300 কিলো এক রোডে চালান? হয়। এমন চিত্র চোখে পড়ে পুরো রাজধানী জুড়েই। তবে এমন কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন কেউ কেউ। আমাদের এই ট্যাঙ্কিটা যেমন 15 লিটার, অনেকেই দেখা যাচ্ছে ওরকম ফুল করতে পারলেই সেটা দেখা যাচ্ছে অনেকেই ব্যবসা করতেছে, এরকম করতেই থাকে, হবে এটা। প্রাইভেট কারের চালকরা বলছেন দীর্ঘ লাইনের কারণে তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ছে বিড়ম্বনা। তবে সংকট থাকলেও তেল না থাকায় গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করে দিতে হয়নি। এসি দিয়ে চালাই না, গ্লাস নামাই চালাই, আগে এসি দিয়ে চালাইতে আমি। তারপর সিরিয়ালে 4 ঘন্টা সিরিয়াল দিয়ে নিতে আসি। বন্ধ তো গাড়ি থাকে না, বন্ধ তো থাকে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি ঢাকা টু সিলেট গেছিলাম, মানে হাইওয়ে থেকে কোনো তেল নেই। আজকে আমি এখানে শুধু তেলের জন্য আমি ডিউটি করতে আসছি, আমার কোম্পানি বন্ধ, আগামীকালকে তো অফিস খোলা। যেই তেল দিতে আসছে ওই তেলটা তো আপনার ওই সম্পূর্ণ ডিউটি করা যায় না। এই জন্য এখন যেগুলো প্রয়োজনীয় কাজ তার জন্যই বের হই, নাহলে বের হই না। রাজধানীতে তেল নিয়ে গুজব ও অবৈধ মজুতদারি রোধে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। এখানে আমরা ওই যে তেল সবাই সুষ্ঠুভাবে পাচ্ছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে এটা তদারকি করার জন্য আসছে। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকাল 9টা থেকেই তেল দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে এবং আমরা দেখতেও পারছি এমনটাই, যে সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তেল নিয়ে যাচ্ছে। আপনার তো তেল ফুল আছে? না, তেল ফুল মাত্র আমার হাফ ডাউন করা, মিটারে ডিস্টার্ব, আবার আমার ট্যাঙ্কিতে জং খাওয়া প্রচুর। তেল তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তেল দেখা যাচ্ছে না, এটা থাকবে না। আমার এখানে আমার এই যে কার্বোরেটর আছে না, এই কার্বোরেটর প্রচুর পরিমাণে তেল খায়। এই জিক্সারে একটা সকাল থেকে অনেকগুলো পেট্রোল পাম্পে গিয়েছি, বাইক এবং প্রাইভেট কার চালকদের তেলের মিটার দেখেছি। বেশিরভাগ গাড়িতেই পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা আবারও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছে। তাহলে এই তেলের সংকট আসলে কারাই বা বাড়াচ্ছে, সেই প্রশ্নই থেকে যায়। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।